সপ্তাহের দু একটা দিন মাছ মাংসকে বাদ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুন্দর এই রেসিপিটি। আলুর দম, ছোট দেশি আলুর দম, খেতেও দুর্দান্ত আর টেস্টি। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আজকে দেশি আর ছোট আলুর দম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সোনালি হালু মিশেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার জন্য আমি প্রথমেই দেশি আলুর দম বানানোর জন্য ছোট ছোট দেশি আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। দেখুন, খোসা সমেত পরিষ্কার করে নিয়েছি। দেশি আলুগুলো একটু হলুদের মতন হয়, এই জন্য এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ভাববেন না এতে আমি হলুদ মিশিয়েছি। দেশি আলুর দম আলুগুলো এরকমই হলুদ মতন হয়। তো আলুগুলোকে ভালো করে আমি সর্ষের তেলে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে একটু লালচে লালচে হলে ভেজে তুলে রাখছি। এরপরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম আমি গোটা জিরে। ফোড়নটা একটু পেকে উঠলেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি এখানে কুচি করে দিলাম। পেঁয়াজটা কুচি করে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, সেটাকে আমি 2 চামচের মতন দিয়ে দেবো। সব কিছু মশলাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে এটাকে কিছুক্ষণ কষতে দেবো, যাতে আদা রসুনের গন্ধটা ছেড়ে যায়। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। একটা মাঝারি সাইজে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। তার আগে কিছু মশলা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। পেস্ট করে রাখা টমেটোটা আমি এই সময় দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ নাড়বো যাতে তেলটা বেরিয়ে আসে, ভালো করে নাড়বো। সঙ্গে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আমি 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে এটাকে একটু কষতে দেবো, যাতে মশলাটা পুরোপুরি পেকে যায় আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছাড়ে আসে। সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। যত আপনারা মশলাটা কষাবেন দেখবেন মশলার টেস্ট আরও তত বেশি ভালো হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলো। দেখুন, সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর উপরে তেলও ভেসে উঠেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো ভালো করে মশলার সঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছু সময়ের জন্য। এই সময় আঁচটা আমি একদম লো রেখেছি, যাতে মশলা নিচে না লেগে যায়। ভালো করে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ধিমি আছে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি জল দিয়ে দেবো। দেখুন, সুন্দরভাবে মশলার সাথে আলুটা ভালো করে মিক্সড হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এই সময় আমি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে আমি মিনিট 5 মতন এটাকে আমি ঢেকে রেখে দেবো, যাতে পুরোপুরি আলুর দম আমার রেডি হয়ে যায়। দেখুন, সুন্দরভাবে এই পরিমাণই জল দিলাম, বেশি জল দিলাম না, কারণ মশলা পেকে আছে আর আলুটাও সেদ্ধ করে ভাজা আছে। মিনিট 5 মতন মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর একটা কালার ভেসে উঠেছে আর আমার আলুর দম প্রায় রেডি হয়ে গেছে। কিন্তু নামানোর আগেই আমি দিয়ে দেবো 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে উপর থেকে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি গরম মশলাটা দিলাম। গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা রেখে দেবো। ঢাকা রেখে বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটা। 5 মিনিট পর বন্ধ অবস্থা থাকার পর দেখুন আমার আলুর দম কত সুন্দর একটা টেক্সচারে এসছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হবে আর গন্ধ খুব সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন দেশি আলুর দম। আলুগুলো খুব ছোট ছোট কিন্তু টেস্টে অসাধারণ। ধন্যবাদ আপনাদের।